দেখো ভেরিয়েশন জিনিসটা কিভাবে কাজ করে ভালো করে বোঝো। ধরো দুটো সাবজেক্ট, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? ডিরেক্ট ভেরিয়েশন কথার মানে কি? ডিরেক্ট ভেরিয়েশন কথার মানে কি যে এক্স যখন বাড়বে তখন ওয়াইও বাড়বে, ঠিক আছে? সেটাকে আমরা এইভাবে লিখি, x ভ্যারিজ y। এই যে এটা হচ্ছে ভেরিয়েশনের সাইন, ভেরিয়েশন সাইন, ঠিক আছে? এবার এই সাইনের জায়গায় আমরা যখন ইকুয়াল সাইন ইউজ করব তখন হয়ে যাবে একটা কনস্ট্যান্ট ধরতে হবে, x ইকুয়াল টু ky, সেই k টা হয়ে যাবে হচ্ছে k ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে? ভেরিয়েশন কনস্ট্যান্ট বলে। তাহলে x ইকুয়াল টু ky, ঠিক আছে? সেখান থেকে আমরা কি কনক্লুশনে আসব? y টাকে নিচে নামিয়ে দেবো, x বাই y ইকুয়াল টু k। তার মানে x বাই y এর ভ্যালু যদি প্রত্যেকটা জায়গায় কনস্ট্যান্ট থাকে তার মানে আমরা বুঝবো x আর y ডিরেক্ট ভেরিয়েশন আছে। যে চার্টগুলো তোমাদের দেওয়া আছে সেখান থেকে দেখে বুঝতে হবে যে x আর y এর ভ্যালুগুলো এরকম ভাবে আছে কিনা, মানে x কে y দিয়ে ডিভাইড করে সেম জিনিস আসছে কিনা। বোঝা গেল? যখন করতে দেবো তখন দেখো, শোনো যেটা করবে সেটা হচ্ছে 1 এর 3 এরটা দেখো করব। হ্যাঁ করব 1 এর 3, তাহলে 1 এর 3 এরটা তাহলে 1 টা করবে, আমি 3 এরটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? 1 এর 3 এরটা দেখো, বলো 1 এর 3 এরটা দেখো কি আছে, বলো 1 এর 3 এরটা কি আছে বলো, বলো x এর ভ্যালু, x আর y লিখলাম, x এর ভ্যালু কত আছে 5, x এর ভ্যালু 5, y এর 15, তারপরে আছে 5/15। হ্যাঁ কোথায় দেখছেন? প্রথমে আছে 3/9। এখানে এক্সারসাইজ হচ্ছে 12a, হ্যাঁ ঠিক আছে? 1 এর 3 এরটা, 1 এর 3 এরটা আছে 5/20, হ্যাঁ সেটাই, তাহলে 7/21, তারপরে 9/27, 9/27, 15/60, 15/60, 15/60, হ্যাঁ 18/72, 18/72, 25/75। 25/75। আচ্ছা আবার ভালো করে বোঝো, আমি কি বলেছি প্রথমে x কে y দিয়ে ডিভাইড করো। তাহলে তুমি যদি x কে y দিয়ে ডিভাইড করো তুমি কি ফার্স্টে পাবে 5/15 পাবে তো, তাহলে কি হবে 1/3 পেলে। আচ্ছা 7/21, এটাও তোমার 1/3 হচ্ছে, এটা ডাইরেক্ট আছে না দাঁড়াও 9/27, এটাও 1/3 হচ্ছে, কিন্তু তুমি যখন 15/60 করলে তখন 1/4, মানে কনস্ট্যান্ট থাকছে না। বা 18/72 যখন করবে তখনও 1/4ই হবে, 4 18 আর 72। আবার যখন 25/75 করলে তখন এটা 1/3 হলো, 25 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 75, তার মানে এখানে কনস্ট্যান্টটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তাহলে কনস্ট্যান্ট চেঞ্জ হলে মানে x বাই y কিন্তু কনস্ট্যান্ট থাকছে না, তাহলে এরা ভেরিয়েশনে নেই। ইনডাইরেক্ট না, ইনভার্সও না, এটা ভেরিয়েশনে নেই, নট ইন ভেরিয়েশন। হ্যাঁ মানে ভেরিয়েশনই নেই, ঠিক আছে? কারণ কনস্ট্যান্টটা চেঞ্জ হচ্ছে, দ্য কনস্ট্যান্ট কিপস চেঞ্জিং। These are not in proportional. হ্যাঁ these are not in proportional, ঠিক আছে? আচ্ছা করি দাঁড়াও, 1 আর 2 টা করতে দেবো বললাম তো, আমি পড়িয়ে নি আমি জিনিসটা, চালু করব ফার্স্ট। হ্যাঁ পড়িয়ে নি। আচ্ছা ইনভার্স পড়িয়ে নি, দাঁড়াও বললাম তো দেবো। আমি ফার্স্ট ক্লাসে যেটা করব। হ্যাঁ না 1 এরটা তুমি করবে আর আমি ওর বানেটা আমি করব। আচ্ছা, ঠিক আছে। আমি করব। দুটো একই অঙ্ক, এদিক ওদিক, একটা তুমি করবে একটা ও করবে, ব্যাস। আমি one ও করবো। অসুবিধা নেই, ঠিক আছে, দুটোই আছে, দুটোই তো রেকর্ডেড হবে, ব্যাস। আচ্ছা ইনভার্স ভেরিয়েশন কাকে বলে বলো, ইনভার্স ভেরিয়েশন কাকে বলে? ইনভার্স ভেরিয়েশনটা হচ্ছে x যদি বাড়ে মানে ইনক্রিজ করে, y টা তাহলে ডিক্রিজ করবে, ঠিক আছে? তখন আমরা এটাকে লিখবো x ভ্যারিজ 1/y লিখবো, ঠিক আছে? কারণ এটা ইনডিরেক্ট হয়ে গেল, ইনভার্স। আচ্ছা দিয়ে এবারে কি করব, এবার আগের মতো ইকুয়াল সাইন ইউজ করলাম, এই যে k ইনটু 1/y লিখলাম, তাই তো? সেই k টা হয়ে গেল কনস্ট্যান্ট। এবার y টা নিচে আছে, y টা ক্রস মাল্টিপ্লিকেশন হবে x এর সঙ্গে, x y ইকুয়াল টু k,
তার মানে আমরা যদি দেখি যে এরকম একটা চার্ট দেওয়া আছে, ধরে এরকম একটা চার্ট দেওয়া আছে, ভ্যালুগুলো চেঞ্জ, ধরে এরকম একটা চার্ট দেওয়া আছে, তাহলে x কে y দিয়ে মাল্টিপ্লাই করে আমাদের যদি প্রত্যেকবার সেম ভ্যালু আসে, সেখান থেকে আমরা কি কনক্লুশনে আসব যে x আর y ইনভার্স ভ্যারিয়েশনে আছে। বোঝা গেল? এটা হচ্ছে ডিরেক্টেড ইনভার্স ভ্যারিয়েশনের বেসিক কনসেপ্ট। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এরপর হচ্ছে তুমি 1 এর 1 করার জন্য উঠে চলে এসো। ঠিক আছে, 2 এটা করবো, একই জিনিস দুটো। একই জিনিস 1 আর 2 পার্থক্য কি আছে? জানেন না? ঠিক আছে নাও, ঠিক আছে তুমি 2 এরটা করো, নাও 2 এরটা করো, একই জিনিস। আরে ও ফার্স্ট অঙ্ক আমি তো 3 এরটা করে দিয়েছি, পুরোটা কিন্তু করতে হবে। ঠিক আছে। আমি কিন্তু কিছু বলবো না, ভ্যালুগুলো লেখো, এখানে লেখো x, এখানে আমি বলছি এখানে x লেখো, এখানে y লেখো, হ্যাঁ y লেখো নিচে। হ্যাঁ, এবার আমি পরপর বলে যাচ্ছি। ঠিক আছে, বলো তো 2 এরটা ভ্যালুটা বলো, ভ্যালুগুলো বলো 2 এরটা। 2.5/10 হ্যাঁ 2.5 আমি বলে দিচ্ছি, 2.5 লেখো, 2.5 এটা নিচে 10। বাই কোথাও লেখা নেই এখানে, বাই জিনিসটা লেখা নেই। ওটা তো বললো বাই। ও না, ও বললে হবে না তো, ওটা তো পরে করতে হবে। তারপরে লেখো, পরেরটা বলো, x এর ভ্যালু কি আছে? 4/16 আচ্ছা 4 আছে, নিচে লেখো 16। 14 লিখে এই ঠিক করে কনসেন্ট্রেট করো। হ্যাঁ, তারপরে 7.5/30 7.5 নিচে 30, y এর ভ্যালু 30। 10/40 হ্যাঁ, আছে 14/42 14/42 14/42। এবারে করো, কি বুদ্ধি করে করো, কি বলো? এক তাহলে দেখো, তুমি মাল্টিপ্লাই করার দরকার নেই তো, মাল্টিপ্লাই হবে কিনা কি করবে বলো? তুমি আগে x কে y দিয়ে ডিভাইড করো, লেখো x/y, লেখো এখানে x/y ইকুয়াল টু কত হচ্ছে, এখানে লেখো 2.5, ফার্স্টে ভ্যালুটা বসাও, বাই 10। হ্যাঁ, কত হয় 2.5/10 কত হয়? এরকম করে করলে তো হবে না। এই দেখো 2.5 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 10 হয়। 2.5 মানে 25/10 ইনটু 1/10। এই যে কি হলো, কি বুঝলে না? এটা ডেসিমেলটা তো ছেড়ে গেল, এই যে হ্যাঁ 2.5 থেকে 25/10 হয় তো, কি এটা বুঝতে পারছো? হ্যাঁ। ডেসিমেলটা রিমুভ হলো, হ্যাঁ। আর 10 দিয়ে ডিভাইড করা মানে তো 1/10 দিয়ে মাল্টিপ্লাই করা, কাটাকাটি করার জন্য। দিয়ে কি হয়? দিয়ে এটা হয় 25/100। ওই তো 20 দিয়ে 25 ones are 25, 25 fours are 100, তাহলে 1/4। এটা পারলে না করতে, এই পরেরটা করো, ইকুয়াল টু এখানে লাগবে, ইকুয়াল টু পরের ভ্যালু বসাও, 4/16 কত হয়? 1/4 হয়, মোটেই 4 হয় না। আবার ভ্যালু বসাও, 7.5/30 বাই সাইনটা কোথায়? হ্যাঁ, দিয়ে 7.5 কে কি লিখবে? 75/30 75/30 এরকম করে লেখা যাবে না। 75/10 লেখো, এরকম যেটা ডেসিমেলটা ওঠাও, 75/10 ইনটু 1/30। বোঝা গেল? দিয়ে কি হবে করো, দিদি আবার এত বড় হয়ে গেল, এরকম করে করে 75 কে 5 দিয়ে ডিভাইড করলে 15, একে 5 দিয়ে ডিভাইড করলে 60, তাই তো? 15 1 64, তাহলে কত হলো? 1/4। ঠিক আছে, তারপরে লেখো 10/40 1/4 14/42 1/3 হয়ে যাবে। 1/4 মোটেই হবে না, 1/3। তাহলে এখানে not in proportion। হ্যাঁ লেখো x and y are not in proportion, x and y are not in proportion। ঠিক আছে, বুঝলে ব্যাপারটা? স্যার একটা করব না, একটাও করবে, দাঁড়াও আবার করতে দাও, যখন দেবো করতে এমসিকিউ পেছন থেকে করতে দেবো তো। এগুলোতেই এগুলো এখানে 1 একটা, তাই তো? এটা ইজি ম্যাথস, এখানে কোনো লাভ নেই। x আর y লেখো, কাটবে না ভিডিও অন হচ্ছে। হ্যাঁ, x আর y লেখো। হ্যাঁ, কি বসে ভ্যালুটা বলো, ওকে? বলুন। ও নাম্বার 1 এরটা বলো, 3/9 339, তারপরে 515 তারপরে 824
1133 দাঁড়া 1133 26 78 26 ভালো করে 78 লেখ ঠিক আছে লিখেছে এটা যেন না ঠেকে আরে বসো 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 চলে যেতে বসো বসো ছেড়ে দিচ্ছি বলো একটু একটু দাঁড়াতে দে আর ইন প্রপোর্শন বোঝা গেল এদিকে দেখো এটা সবকটা ইয়ে ঠিকই আছে কনস্ট্যান্ট গুলো ঠিক They আছে are in proportion. হ্যাঁ দে আর ইন প্রপোর্শন বোঝা গেল x and y are in proportion ওই ঠিক আছে x আর y তো এখানে দুটো কনস্ট্যান্ট দুটো ভ্যারিয়েবল আছে ঠিক আছে Sir, দে আর ইন তো- প্রপোর্শন হ্যাঁ বুঝতে পারলে হ্যাঁ। আচ্ছা পরের দিন পেছন থেকে ম্যাথসটা করানো হবে ঠিক আছে কিরকম করে এটা কাজ করে সেটা তোমাকে শিখতে হবে আর মানে পরের দিন 12 বিটাও স্টার্ট করে দেবো পেনটা দিয়ে আমার ঠিক আছে না তো কোথায় কোথায় নিজে থাকছে দামটা বুঝতে পারলে 5 টাকা তাহলে